আমাদের গ্রামে কিছু ব্যাংক আছে। দ্বীপ ফার্মাস ছিল, ওটা সমস্যার কারণে পরে ঠিক হয়ে পদ্মা ব্যাংক হয়েছে, তারপর এক্সিম ব্যাংক। ওই এক্সিম ব্যাংক শুধু হচ্ছে নারায়ণপুর যে তা না, ওটা ঢাকাতেও আছে। কিন্তু এক্সিম ব্যাংকের নাকি দেউলে হয়ে গেছে, সমস্যা পড়ে গেছে। ব্যাংকে হচ্ছে টাকা পয়সা দিতে পারে না, স্থগিত আছে। মানুষে টাকা পয়সা দিতে পারবে না, মানুষ হচ্ছে হতাশ। এক এক সময় এক এক খবর শুনি যে ব্যাংক বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা মানে পাওয়া যাবে না। আসলে আমার জানা মতে হচ্ছে ব্যাংক কখনো বন্ধ হয়ে যায় না, ব্যাংক কখনো হচ্ছে পালায়া যায় না। ব্যাংক স্থগিত থাকে নানা সমস্যার কারণে। নতুন ইনভেস্টার আসে বা হচ্ছে একটা ব্যাংক যখন দেউলিয়া হয়ে যায়, তখন অন্য সব ব্যাংকরা মিলে তাকে সরকারি করে, অর্ধ সরকারি করে, হেল্প করে, নতুন পার্টনার আসে, নাম চেঞ্জ হয়। কিন্তু ব্যাংক কখনো পলায়া যায় না, ভাইগা যায় না। ব্যাংকে মানুষ টাকা নিরাপদেই রাখতে পারে, আমার যুক্তিতে এটা। আপনারা কি বলেন? আপনাদের যুক্তিতে যদি এরকম হয় যে আসলে ব্যাংক পলায়া যায়, অন্য সব ব্যাংক, কিছু কিছু ব্যাংক আছে যেগুলো বেসরকারি, কমেন্টে বলে যাবেন কিন্তু আসলে সঠিক পরামর্শ কী ধরনের ব্যাংকে টাকা পয়সা রাখা নিরাপদ।